বিষয়ে মন্তব্য করা হলো, দল স্ট্যান্ড পয়েন্ট জানালো যে ফিরহাদ হাকিম মন্তব্যে কিন্তু দলের কোনো মদদ নেই। তারপরে আজকে অনুষ্ঠানে, সংখ্যালঘুদের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম যাচ্ছেন না কেন, কি মনে হয়? দলের মদত নেই, দলের তিরস্কারও তো নেই। দল তো তাকে স্কোল্ড করেনি, দল তো কিছু বলেনি। তাহলে দলের মদত নেই কথাটা ভুল। দেখুন, ভুল বলা আর মিথ্যে বলা এগুলো দুটো স্ট্যান্ড পয়েন্টস আলাদা। কখনো বলবেন না যে আমাদের দলের মদত নেই। দলের মদত যদি না থাকে তাহলে তো তিরস্কার হতো। সেটাও না করে এই সমস্ত এত গণ্ডগোল না পাকিয়ে, যখন পাকিয়েছেন আমাদের মহানাগরিক, তারপরেও কিন্তু তাকে গঙ্গাসাগর মেলায় মূল দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বিরাট সেকুলার। আবার তাকে ওইখানে কোথায় ধনধান্যে তাকে যেতেও আস্তে করে বারণ করে দিয়েছে। তো এই এত কনফিউজিং যদি আমাদের পলিটিক্যাল পার্টির গোয়িং হয়, তাহলে কোথায় যাব আমরা? এবার আমার প্রশ্ন হচ্ছে, মানে প্রসঙ্গক্রমে বলি, যে ওনাকে কেন পাঠিয়ে দিলেন গঙ্গাসাগরে? কারণ উনি তো বলেছিলেন যে যারা নাকি ইসলাম ধর্মের লোক নন তারা হতভাগা, এবং তাদেরকে ইমিডিয়েট ম্যাস কনভার্সন করে দেওয়া উচিত, মানে সবাইকে তুমি ইসলামে নিয়ে এসো। আপনাদের একটা কথা বলি, যখন কিছু ছিল না, আপনাদের ধর্ম তো কবে এসছে মোহাম্মদ, কবে এসছে জিসাস ক্রাইস্ট, কবে এসছে আমাদের জৈন, কবে এসছে বুদ্ধ, কিন্তু আমাদের হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লাইফ। উপনিষদে আছে যে যখন কেউ ছিল না তখন ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, আর বিষ্ণু তখন এরকম করে ঘুমাচ্ছিল, আর কর্ণমূল দিয়ে ওই বেরিয়ে দুজন দৈত্য বেরিয়েছিল, মধু আর কৈটব, তারা মারামারি করেছিল। এইসব তখন তো কেউ ছিল না, কোনো ধর্ম ছিল না, কিচ্ছু ছিল না। তাহলে মহামায়া ছিলেন, যিনি এই আজ্ঞাচক্রে বসেছিলেন, ঘুমন্ত করে দিয়েছিলেন বিষ্ণুকে। সেই প্রসঙ্গ নিশ্চয়ই আপনারা জানেন, যারা হিন্দু, এবং যারা হিন্দু নন তারাও জানেন। ছিল কোথাও? আপনাদের মোহাম্মদ ছিলেন কোথাও? ছিলেন না। ইনফ্যাক্ট আমাদের স্বামীজি বলেছিলেন, যখন কেউ ছিল না তখন আমাদের মুনি ঋষিরা উপনিষদ পাথরে কিংবা শ্রুতিতে ওরা লিখতেন, যখন কেউ ছিল না। আবার স্বামীজি বলেছিলেন, যখন সবাই লাফিয়ে লাফিয়ে বেড়াতো, বোধহয় খ্রিস্টানদের সম্পর্কে বলেছিলেন, তখন তো আমাদের ছিল, তখন তো আমরা স্বাধীন ছিলাম না, আমরা পরাধীন ছিলাম। তো তখন বলছেন, আপনারা যখন হনুমানের মতো লাফাচ্ছেন, তখন আমাদের মুনি ঋষিরা সেই গাছের তলায় বসেই আমরা উপনিষদ এবং পুরাণ এগুলো লেখা হতো, শোনানো হতো। সুতরাং আমরা অনেকটা এগিয়ে, ওই জন্যই বলা সনাতনী হিন্দু বলা হয়। দেখুন, আমি কিন্তু কোনো রকম সাম্প্রদায়িক কোনো কথা বলছি না। I am talking sense, and I'm talking time, and I'm talking the go of our civilization. The go of our civilization. কেমন করে আমরা এগিয়েছি সভ্যতার দিকে। তো এখন উনি বলছেন ইসলামে নাকি যারা নেই তারা হতভাগা। তাহলে এই মুনি ঋষিগুলো সব হতভাগা? তারা যে এত বছর, যুগের বা হাজার হাজার বছর ধরে যেগুলো আমাদের বলেছেন, যেগুলো প্রথমে শ্রুতিতে, তারপর পাথরে, তারপরে পত্রে, তারপরে লিখিতভাবে, সেগুলো কি হতভাগা তারা? আর এই সমস্ত আবোল তাবোল মন্তব্য করছেন ফিরহাদ হাকিম, মহানাগরিক, যিনি নিজেকে নাকি খুব শিক্ষিত মনে করেন। আমি এনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কিন্তু এখন এই তৃণমূলের পাল্লায় পড়ে উনি যে ধরনের কথাবার্তা বলছেন, তারপর নিজের কন্যাকেও নামিয়ে দিয়েছেন তাকে ডিফেন্ড করার জন্যে। দিজ আর অল ভেরি, কি বলবো, ভেরি ফুলিশ অ্যাটিটিউডস। আমরা সব বুঝতে পারি, বোকা বোকা কথা বলে কী লাভ। এবং মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা জিজ্ঞেস করছি, আপনি আর কাউকে খুঁজে পেলেন না? আপনি এরকম একটা বিতর্কিত মহানাগরিককে পাঠিয়ে দিলেন কোথায়? গঙ্গাসাগর মেলার
মেইন যিনি দায়িত্বে, সেই দায়িত্ব কাকে দিলেন? যে দায়িত্ব মানে আপনাদের ওখানে আমি জানি না, নিশ্চয়ই আছে, অনেক ভালো মুসলমান পণ্ডিত মুসলমান নিশ্চয়ই আছেন, কিন্তু যিনি এইরকম অবিবেচনার মতো কথা বলছেন, অবিবেচকের কথা বলছেন মতো, তাকে কেন পাঠালেন? আমার একটা মাথায় আসছে, সেটা কি উনি বলেছিলেন ম্যাস কনভার্সন করে দেবেন, সবাইকে বানিয়ে দেবেন মুসলমান, সেই জন্যে পাঠাচ্ছেন? প্রশ্নটা আপনাদের সামনে আমি রাখলাম।